আজ তোমাদের একটা খুব ভালো খবর দেব। ধরো তোমরা বাড়িতে একটা ফুল গাছ পুঁতলে, কেমন? কিন্তু ফুল যতক্ষণ না ফুটছে ভালো লাগে কি? ঠিক সেই রকম তোমাদের ভালো লাগার একটা খবর দেব। তোমরা তো অনেককে দিয়ে চক্ষুদানের অঙ্গীকার করিয়েছো, তাই এবার প্রথম দফায় দুটো চোখে আলো ফুটবে। বিশুর চোখ স্যার? হ্যাঁ, বিশু আর তোমাদের সেই জুই দিদি। কার চিঠি গো? শিখা, এই দেখো চিঠি। জুই ভালো হয়ে যাবে, ও আবার দেখতে পাবে। জুই, 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 তুই আবার দেখতে পাবি। জুই, কি বলছো দাদা? হ্যাঁ রে জুই, কলকাতার মেডিকেল কলেজ থেকে চিঠি এসেছে, আমি আবার দেখতে পাবো। পাবি রে, তুই তুই আবার দেখতে পাবি। জুই, ওরে আয় শোনা। কে? জায়েন্ট, 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 আমি শুভ্র। জায়েন্ট, এসো, ভেতরে এসো। তুমি কি করে এলে? গেট তো তালা দেওয়া। আমি গেট টপকে এসেছি। না, এটা অন্যায় করেছো বন্ধু। কেন অন্যায়? কেন? এখনই লেখা আছে প্রবেশ নিষেধ। তাহলে আমি তোমার কাছে আসবো কি করে? হ্যাঁ, তাই তো, এটা ভাবনার কথা। তাহলে তো একটা উপায় বার করতে হবে। সে তুমি সারাক্ষণ বসে ভাবো, আমি এক্ষুনি চলে যাব। স্কুলের টিফিনের সময় এসেছি। কি খাবে বলো? কিচ্ছু খাবো না। জায়েন্ট, তুমি শোনো, আমি তোমার ওই চোখটা ভালো করে দেবো। কি করে? ম্যাজিক করে? না না, আমি আমার একটা চোখ দিয়ে দেবো, তারপর ডাক্তার তোমার ওই চোখটা সেই চোখটা লাগিয়ে দেবে, তোমার ওই চোখটা ভালো হয়ে যাবে। শুভ্র, জলি ড্যাডি বাইরে থাকেন। হ্যাঁ, আমি শুনেছি। আমি চেয়েছিলাম অঞ্জনার সঙ্গে যদি একটু জলিকেও কোচ করেন, খুব ভালো হতো। পরীক্ষার জন্য কোচিংয়ের দায়িত্বটা আমি নিতে পারি, কিন্তু আসল শিক্ষার দায়িত্বটা আপনাকেই নিতে হবে, কারণ আপনি ওর মা। আসল শিক্ষা? থ্যাংক ইউ। আসল শিক্ষা মানে সত্যিকারের মানুষ তৈরির শিক্ষা। উপনিষদে বলা আছে শ্রবণ, মনন ও নিদিধ্যাসন। উপনিষদ? আই মিন গীতা, বাইবেল, কোরআন, উপনিষদ। আপনি সেই উপনিষদের কথা বলছেন? আমি সেই উপনিষদের কথাই বলছি। সে তো ভীষণ স্টিপ সাবজেক্ট শুনেছি, সাধু সন্ন্যাসীরা পড়ে। ওহ পলিটি থামবে। হ্যাঁ, উপনিষদ কঠিন। উপনিষদ কঠিন এই জন্যে উপনিষদে পথের নির্দেশ দেওয়া হয়েছে, জীবন গড়ার নির্দেশ, মানুষ তৈরির নির্দেশ, ওয়ে অফ লাইফ। শ্রবণ অর্থাৎ শোনা, শুনতে হবে, জানতে হবে। মনন অর্থাৎ বিচার করা, যা শুনেছি, যা জেনেছি তাকে ঠিক ঠিক বিচার করতে হবে। আর নিদিধ্যাসন হলো সেগুলোকে ঠিক ঠিক জীবনে প্রয়োগ করা। হাউ?
যেমন করে জলি ওয়েস্টার্ন কালচার ছেড়ে অরিজিন কালচারকে নিজের জীবনে প্রয়োগ করেছে। ওয়েস্টার্ন কালচারটা কি খারাপ? খারাপ ভালো বিচার তো তুই করবি, সেটাই তো মানন। শুধু ওয়েস্টার্ন কালচার কেন, কোনো সংস্কৃতিরই সবটাই ভালো সবটাই খারাপ নয়। বিচার করে ভালোটাকে গ্রহণ করতে হবে। কিভাবে বিচার হবে? বিচার, সেটাই তো শিক্ষা। যুদ্ধ যে কত ভয়ঙ্কর এই ছবিটার মধ্যে আমি তাই বোঝাতে চেয়েছি। এরা কারা? এরা যুদ্ধরত সৈনিক। তুমি ওদের চেনো? হয়তো চিনি, হয়তো চিনি না। জানো শুভ্র, আমি যখন সৈনিক ছিলাম তখন যুদ্ধক্ষেত্রে যেসব দৃশ্য যেসব ঘটনা আমি দেখেছি তা আজও আমার মনের মধ্যে। সেই জন্য 50 বছর ধরে সেই সব দৃশ্য আমি ছবি এঁকে ধরে রাখতে চেয়েছি, কিংবা মূর্তি গড়েছি। সেসব দৃশ্য এখনো আমার মনের মধ্যে জল করছে। তাই তোমার সব ছবিতে শুধু যুদ্ধ আর যুদ্ধ। তুমি হাসছো কেন জায়েন্ট? আমি জায়েন্ট বলে, দৈত্য বলে, যুদ্ধই যে আমাকে দৈত্য সাজিয়েছে। তাই বলে তুমি সব সময় কেবল যুদ্ধের ছবি আঁকবে? অন্য ছবি আঁকতে আমি ভুলে গেছি বন্ধু। আগে আগে ছবি আঁকতাম গাছ, পাখি, আকাশ, নদী, ঝর্ণা। তারপর হঠাৎ একদিন অজানাকে জানার আগ্রহ আর কৌতূহল আর সেই সঙ্গে অ্যাডভেঞ্চারের নেশা আমার হাত থেকে তুলি কেড়ে নিয়ে তুলে দিল এই রাইফেল। ছিলাম শিল্পী, হলাম দৈত্য। তারপর একদিন নিজেকে বন্দি করে ফেললাম এই দৈত্যপুরীতে স্বেচ্ছায়। রাইফেল ফেলে দিয়ে আবার হাতে তুলে নিলাম রং তুলি। জানো সত্যি জায়েন্ট না অনেক ছবি এঁকেছে। তো জায়েন্ট বুঝি আর্টিস্ট? হ্যাঁ, তবে মাঝখানে ছবি আঁকতো না, যুদ্ধ করতো, সৈনিক হয়ে মানুষ মারতো। মানে? মানে আবার কি? যুদ্ধে তো মানুষই মানুষকে গুলি করে মারে, বোমা ফেলে মানুষকে পুড়িয়ে মারে। শুধু মানুষ নয়, বোমার আগুনে দুটো শহর পুড়ে ছাই হয়ে গেছিল। তুমি হিরোশিমা নাগাসাকির কথা বলছো? জায়েন্ট বলেছে। তো জায়েন্ট তোকে আর কি বলেছে? অনেক কথা, কিন্তু শুধু যুদ্ধের কথা বলে জায়েন্ট। কি করে তোর জায়েন্ট? ছবি আঁকে, শুধু যুদ্ধের ছবি। মাটি দিয়ে মূর্তি করে, তাও যুদ্ধের। পাগল নয় তো? তুমি জায়েন্টকে পাগল বলছো কেন? জায়েন্ট খুব ভালো। এই দেখো, টুং টুং। চাবি? কোথাকার চাবি? জায়েন্টের বাড়ির দরজার চাবি। আমাকে বলেছে, বন্ধু তোমার যখন ইচ্ছে হবে সোজা চলে এসো, কিন্তু আর কাউকে সঙ্গে নিয়ে যেতে বারণ করেছে। তাই বুঝি? হ্যাঁ, নইলে তো আমি তোমাদের নিয়ে যেতাম, ওরা হিরোদেরও নিয়ে যেতাম। ঠিক আছে, নিয়ে যেতে হবে না। ওরকম সেলফি জায়েন্টের কাছে আমি যেতেও চাই না। আর তুইও বারবার আমার সামনে জায়েন্ট জায়েন্ট করবি না, বুঝলি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।